আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল সম্পর্কে জানবো। এই বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ সম্পর্কে যদি আমাদেরকে জানতে হয় তাহলে এক ছোট্ট উদাহরণের প্রয়োজন হবে। সো আমরা ছোট্ট উদাহরণের সাহায্যে বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল সম্পর্কে সম্পূর্ণ ধারণা লাভ করবো ইনশাআল্লাহ। দেখেন, একজন ব্যক্তি, নাম তার গুলবাহার, অপর একজন ব্যক্তি জনাব বাকের আলী, অর্থাৎ গুলবাহার MAT বাকের আলী নামক ব্যক্তিটির কাছে 20,000 টাকা পাচ্ছে। আবার এই বাকের আলী কমলা সুন্দরীর কাছে 20,000 টাকা পাচ্ছে। দেখেন, তাহলে এখানে আমরা কি পেলাম? গুলবাহার বাকের আলীর কাছে পাচ্ছে 20,000, আবার বাকের আলী কমলা সুন্দরীর কাছে পাচ্ছে 20,000। এখন গুলবাহার বাকের আলীর কাছে গিয়ে বলতেছে, ভাই আমার টাকা দাও। বাকের আলী বলতেছে, আমার এই মুহূর্তে তো টাকা নেই। কিন্তু গুলবাহার নাসরবন্দা, টাকা তার লাগবেই। সেই জন্য বাকের আলীকে বলছে, যেমনি হোক আমাকে ম্যানেজ করতে হবে, বা তুমি যে টাকাটা দিবা এই ধরনের একটা নিশ্চয়তা আমার দরকার। এই জন্য বাকের আলী চালাকি করে করলো কি, বাকের আলীর যে ব্যানাদার আছে কমলা সুন্দরী, ওই কমলা সুন্দরীকে বলতেছে, দেখো তোমার কাছে আমি যে 20,000 টাকা পাচ্ছি, এই 20,000 টাকা আমি বাকের আলীকে দেওয়ার প্রয়োজন নেই, এটা তুমি আমার পাওনাদার গুলবাহারকে পরিশোধ করে দিবা। দেখেন, এই কথাটা বলার পরে গুলবাহার নিশ্চয়ই খুশি হয়ে যাওয়ার কথা, কিন্তু আসলে খুশি হবেন না। কেন খুশি হবে না? কারণ গুলবাহারকে যে মুখে মুখে বা কমলা সুন্দরীকে যে মুখে মুখে নির্দেশনা দিয়েছে, গুলবাহারকে যে মুখে মুখে প্রতিশ্রুতি দিয়েছে, এটা গুলবাহার বিলিভ করবে না। কারণ বিজনেস ট্রানজ্যাকশনে কখনো মৌখিক লেনদেনের কোনো ভিত্তি হতে পারে না, এখানে যা হয় লিখিত হয়। তাহলে বাকের আলী যে নির্দেশনা কমলা সুন্দরীকে দিয়েছেন বা যে প্রতিশ্রুতিটা গুলবাহারকে দিচ্ছেন, এই প্রতিশ্রুতি অবশ্যই লিখিত হওয়া দরকার। সেই জন্য বাকের আলী সাহেব কী করছেন, একটা পত্র নিয়েছেন এবং পত্রের মধ্যে বলতেছেন, আমি বাকের আলী তুমি কমলা সুন্দরীকে এই মর্মে নির্দেশ প্রদান করতেছি যে সত্যহীনভাবে আমার প্রাপ্ত অর্থদয় 20,000 টাকা আমি বাকের আলীকে না দিয়ে আমার পাওনাদার গুলবাহারকে তুমি পরিশোধ করবে, এই মর্মে একটা পত্র লিখবে। আচ্ছা দেখেন, এই পত্রটা যে বাকের আলী লিখছে, ঠিক আছে, তাহলে পত্রটা কে তৈরি করেছে? বাকের আলী তৈরি করেছে। তাহলে আমরা বাকের আলীর একটা ক্যারেক্টার পেলাম। বাকের আলী হচ্ছে এই পত্রের প্রস্তুতকারক। তাহলে 1 নাম্বার, বাকের আলী হচ্ছে এই পত্রের প্রস্তুতকারক, ঠিক আছে, পেলাম। এখন দেখেন, এই পত্রটা যে বাকের আলী প্রস্তুত করেছে, এটার কোনো প্রমাণ কি আসলে আছে? না। এটা যদি এই মুহূর্তে কমলা সুন্দরীর কাছে পাঠায়, ও যেমন অ্যাকসেপ্ট করবে না, ঠিক সেমভাবে গুলবাহারের কাছে পাঠালেও অ্যাকসেপ্ট করবে না। কারণ প্রিন্টিংয়ের দোকান থেকে বা যে একটা কম্পিউটারের দোকান থেকে যে কেউ এটা প্রিন্ট করে নিয়ে এসে যে কাউকে দিতে পারে, তাহলে এটার কোনো ভিত্তি নেই। সেজন্য এখানে অবভিয়াসলি বাকের আলী যে এই পত্রটা তৈরি করেছেন, সেই জন্য তাকে এখানে একটা লিখতে হবে, স্বাক্ষর করতে হবে। কারণ এই পত্রটির ভিত্তি বাকের আলী। তাহলে বাকের আলীকে কী করবে? স্বাক্ষর করেছে, ঠিক আছে। বাকের আলী এখানে কি করেছে? স্বাক্ষর করেছে। করার পরে বোঝা যাচ্ছে এই পত্রটার প্রস্তুতকারক হচ্ছে কি বাকের আলী। তাহলে বাকের আলীর আরেকটা ক্যারেক্টার আমরা পেয়েছি। 2 নাম্বার ক্যারেক্টার আমরা যেটা পেলাম, এটা হচ্ছে বাকের আলী হচ্ছে উক্ত বিলে স্বাক্ষরকারী। তাহলে বাকের আলী হচ্ছে এই বিলে স্বাক্ষরকারী পেলাম। এখন এই বিলটা বাকের কাকে দিবে? গুলবাহারকে দিবে। যদি গুলবাহারকে দেও, গুলবাহার কি নিবে আসলে? না। কেন? এই পত্রের টাকাটা মূলত পরিশোধ করবে কে? কমলা সুন্দরী। কারণ বাকের আলী কমলা সুন্দরীকে নির্দেশনা দিচ্ছে যে আমি বাকের আলী তোমার কাছে যে টাকাটা পাচ্ছি, এই টাকাটা আমাকে না দিয়ে কাকে দিবে? গুলবাহারকে দিবা, ঠিক আছে। এই জন্য এই পত্রটা যদি সরাসরি গুলবাহারকে দিয়ে দেয়, গুলবাহার নিবে না। কারণ বাকের আলী যে নির্দেশনা দিয়েছে কমলা সুন্দরীকে, কমলা সুন্দরী যে নির্দেশনা মানবে এই মর্মে কোনো প্রতিশ্রুতি কমলা সুন্দরী দিয়েছে? নিশ্চয়ই দেয় নাই। যেহেতু দেয় নাই, এটা গুলবাহার রিসিভ করবে না, কারণ এটার কোনো ভিত্তি নাই গুলবাহারের কাছে, ঠিক আছে। সেই জন্য এই পত্রটা প্রথমে পাঠাতে হবে কমলা সুন্দরীর কাছে। কমলা সুন্দরী এটা বলল যে বাকের আলী লিখছে, আমি কমলা সুন্দরী যাতে বাকের আলীকে যে টাকা দেওয়ার কথা ছিল 20,000, এই টাকাটা আমি বাকের আলীকে না দিয়ে গুলবাহারকে পরিশোধ করি, ঠিক আছে। এই মর্মে কমলা সুন্দরী এটা পড়ার পরে যদি এই পত্রটা পড়ে শুনে গুলবাহারকে দিয়ে দেয়, তাও কি নিবে? অবভিয়াসলি নিবে না। কারণ গুলবাহার যে কমলা সুন্দরী যে এই পত্রের অর্থদয় গুলবাহারকে প্রদান করবে, এই মর্মে কমলা সুন্দরী কোনো কি দেয় নাই, স্বীকৃতি দেয় নাই বা প্রতিশ্রুতিবদ্ধ হয় নাই। ওকে, যেহেতু হয় নাই, সেহেতু গুলবাহার রিসিভ করবে না। তাহলে গুলবাহার কখন রিসিভ করবে? যদি কমলা সুন্দরী এই পত্রের সত্যগুলো মেনে নিয়ে গুলবাহারকে অর্থ পরিশোধ করার নিশ্চয়তা প্রদান করে, ঠিক আছে। তাহলে নিশ্চয়তা প্রদান করে তাকে অবশ্যই লিখিতভাবে প্রতিশ্রুতি দিতে হবে। সেই জন্য গুলবাহার কী করবে? এই পত্রে একটা সিগনেচার করবে। কে করবে? কমলা সুন্দরী করবে। তাহলে কমলা সুন্দরী একটা সিগনেচার করলো, এবং করার পরে দেখেন কমলা সুন্দরী এখানে সিগনেচার করা মানে হচ্ছে এই পত্রে যে সত্যটা দিয়েছে বাকের আলী, নির্দেশনাটা দিয়েছে, ওই নির্দেশনা কমলা সুন্দরী মানতে কি প্রতিশ্রুতিবদ্ধ, এই জন্য তিনি স্বাক্ষর করেছেন। তাহলে কমলা সুন্দরীর একটা ক্যারেক্টার আমরা পেলাম। তাহলে এই বিলের যিনি স্বীকৃতিকারী, উনি হচ্ছে কে? কমলা সুন্দরী। স্বীকৃতিকারী এ হচ্ছে কে? কমলা সুন্দরী।
এখন দেখেন এই পত্রটা কমলা সুন্দরী প্রতিশ্রুতিবদ্ধ বা স্বীকৃতি দেওয়ার পরে এই বিলটা কার কাছে যাবে বা এই বিলের অর্থটা আসলে পাবেনটাকে, ঠিক আছে? এই বিলের অর্থটা মূলত পাবে হচ্ছে গুলবাহার। তাহলে গুলবাহার হচ্ছে এই পত্রের কে প্রাপক। তাহলে আমরা গুলবাহারের একটা ক্যারেক্টার পেলাম, ও হচ্ছে এই বিলের কি প্রাপক। মূলত এই টার্মসটাকে, এই কন্ডিশনটাকে, এই ট্রানজ্যাকশনটাকে এটা কি বলা হয় বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ। এখন কেন বিনিময় বিল নামটা হলো, কারণ দেখেন বাকের আলীর পাওনাদার হচ্ছে গুলবাহার, আবার বাকের আলীর দেনাদার হচ্ছে কমলা সুন্দরী। তাহলে বাকের আলী কি করলো, তার পাওনাদার সাথে কমলা সুন্দরী অর্থাৎ তার দেনাদারের একটা এক্সচেঞ্জ করলো, বিনিময় করলো, আদান প্রদান করলো, অর্থাৎ পাওনাদার ভার্সেস দেনাদার। তাহলে বাকের আলী তার পাওনাদারের সাথে দেনাদার কি করলো, এক্সচেঞ্জ করলো, সেই জন্য এটার নাম হলো বিনিময় বিল। এখন বিনিময় বিল কাকে বলে, তাহলে যে বিলের মাধ্যমে একজন ব্যক্তি অর্থাৎ বাকের আলী সত্যহীনভাবে নির্দেশ প্রদান করেন যে কমলা সুন্দরীকে অপর কোনো ব্যক্তিকে বিলে উল্লেখিত পরিমাণ অর্থ নির্দিষ্ট সময়ান্তে পত্রের যিনি প্রাপক অর্থাৎ গুলবাহারকে কি করবেন, পরিশোধ করবেন, তখন তাকে আমরা বলি বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জ। তাহলে কি বলা যায়, একজন ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে নির্দিষ্ট সময়ান্তে সত্যহীনভাবে বিলে উল্লেখিত পরিমাণ অর্থ পত্রের প্রাপককে কি করবেন, পরিশোধ করবেন, তখন তাকে আমরা বলতে পারি বিল অফ এক্সচেঞ্জ বা বিনিময় বিল। এই বিনিময় বিল বা বিল অফ এক্সচেঞ্জের দেখেন কয়টা পক্ষ দাঁড়ালো। এক নম্বর হচ্ছে বিলের প্রস্তুতকারী এবং স্বাক্ষরকারী হচ্ছে একজন বাকের আলী, তাহলে ও একটা পক্ষ, তাহলে এক নম্বর পক্ষ। স্বীকৃতিকারী হচ্ছে কমলা সুন্দরী, ও হচ্ছে দুই নম্বর পক্ষ। এই বিলের যিনি প্রাপক অর্থগুলো যিনি আদায় করবেন তিনি হচ্ছে গুলবাহার, তাহলে তিনি হচ্ছে তিন নম্বর। তাহলে বিনিময় বিলের আমরা পক্ষ পেলাম কয়টা, তিনটা। একটা হচ্ছে প্রস্তুতকারক ও স্বাক্ষরকারী, স্বীকৃতিদানকারী এবং প্রাপক। তাহলে বিনিময় বিলের পক্ষ কয়টি, তিনটি। এবং বিনিময় বিল কাকে বলে যদি এই পক্ষগুলো আমাদেরকে যদি ডেমোটা মনে রাখতে পারি, এই ডেমোটা যদি আমরা মনে রাখতে পারি, তাহলে অতি সহজে আমরা বিনিময় বিল সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা লাভ করবো এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামে আমরা ভালোভাবে আনসার করতে পারবো। থ্যাংক ইউ।